আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিবেন। একটা লাইক দিতে তো আপনাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা না। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত নিয়ে পৌঁছে যাবে। আর আপনাদের মতো আরও অন্যান্যরা আমার ভিডিওটি দেখতে পারবেন। তো এখানে আমি ছোলা বুট বোনা করতেছি। তো আপনারা কারা কী নামে বলেন জানি না, আমরা সিলেটিরা সানা বলি আর ঢাকায় বলে ছোলা বুট। তো এটা বোনা করার জন্য আমি তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর আমি এটা যেভাবে রান্না করতেছি একদম ঠিক হোটেল স্টাইলে রান্না করতেছি। আর এরকম করে যার যে আপু এবং ভাইয়ারা ব্যাচেলার থাকেন বা রান্না পারেন না, নতুন নতুন রান্না শিখতেছেন, আপনারা এভাবে ট্রাই করলে আশা করি খুবই সুন্দর করে রান্না করতে শিখে নিতে পারবেন। তো আমি যেভাবে রান্না করি এভাবে আপনাদেরকে দেখাইলাম। রান্নার পর আমি যখন খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুব মজা হয়েছিল। আমি একদিন আগে বুটগুলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো অনেকক্ষণ এগুলাকে পানিতে ভিজিয়ে রাখতে হয়। তো একদিন আগে ভিজিয়ে রেখেছি আর পরের দিন সকালবেলা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করতে প্রায় 40 থেকে 45 মিনিট বা 50 মিনিটের মতো সময় লেগেছে। সাথে একটা আলু দিয়েছিলাম। আর এটাতে আলু দিলে বেশি ভালো হয়। অনেকে আলু ছাড়া শুধু পেঁয়াজ দিয়েও ভাজি করে। তো আমি আলু দিই। আলু দিলে একটু লসলসা হয়। দেখেন, একটা টিপ দিয়ে দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ছোলা বুট বোনা করতে হয়। দেখুন, আমি এভাবে নাড়াচাড়া করতে আছি যাতে নিচে না লেগে যায়। খুবই সুন্দর, একদম লসলসা হয়েছে। যখন দেখবেন তেল উপরে চলে আসবে, তখন দেখবেন যে এটা হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর তেল আলাদা হয়ে যাচ্ছে, বুটগুলো আলাদা হয়ে যাবে। এই দেখেন, নাড়াচাড়া করলে এগুলো আর এলোমেলো হবে না, একটার সঙ্গে আরেকটা সুন্দরভাবে লেগে যায়। তখনই বুঝে যাবেন যে আমার ছোলা বুট বোনা হয়ে গেছে। ওয়ালিদের বাবা মাছ নিয়ে আসছে, তো মাছগুলো আমি পলি থেকে নামাইতেছি। আজকে আমি মাছ পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি মাছ পরিষ্কার করি, বড় মাছ। তো বাজার থেকে মাছ আনলে আসলে মাছ পরিষ্কার করে কেটে কুটে নিয়ে আসা যায়। যেহেতু সময় নাই, দোকানে বসে সামনে বা মাছওয়ালা বেটারা গেলে ও সুবিধা মতো মাছ পাইলে মাছ কিনে নেয়। যেহেতু সময় কম, বাজারে যেতে পারতেছে না, ঘরে মাছও নাই, তাই মাছ কিনে নিয়েছে। আর দেখেন আমি কিভাবে খুব অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি খুব সুন্দর করে মাছ পরিষ্কার করে নেই। জানি না আমার কাজকর্ম দেখে আপনাদের কেমন লাগে, নতুন নতুন আপুদের এবং ভাইয়াদের। আমার সাথে যে আপু এবং ভাইয়ারা আছেন, যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখেন, আপনারা তো সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার কাজ দেখে আপনাদের ভালো লাগে, বলেন সুন্দর করে কাজ গুছিয়ে করি।
তাই আমি কিছু কিছু কাজের এক একটা অংশ আপনাদের কাছে আমি তুলে ধরি, আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। দোনো হাত দিয়েই কিন্তু আমি কাজ করতে পারি। তো আপনারা বলতে পারেন যে একবার ডান হাতে একবার বাম হাতে। তো আমার বাম হাত আর ডান হাত বলতে নেই। কাজের বেলায় কিছু কাটাকাটির সময় আমি দোনো হাত দিয়েই কাটতে পারি। এরকম একটা পরিষ্কার করার কি বলে ওটাকে, মুখে আসতেছে না, এরকম একটা কিনে নিলে আপনারাও খুব সহজে কাটতে পারবেন। আমার আরেকটা খুব সুন্দর ছিল, ওটা আমি হারিয়ে ফেলেছি, পরে আবার এটা নিয়ে আসছি 20 টাকা দিয়ে। বাহিরের আঁশটাগুলা ফেলে দিয়েছি, এখন আমি আশপাশ লেজ, মাথার আশপাশ ওগুলা কেটে নিব বটির সাহায্যে। আপনাদের কাছে আমি আরেকটা অনুরোধ করতেছি, নতুন নতুন যে আপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, যদি আপনাদের কাছে আমার ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি খুব সুন্দর করে মাছ কেটে নিচ্ছি। মাছের আশেপাশের ওগুলা কেটে নিয়ে যেটা শক্ত, হাতের সাহায্যে যেটা পারতেছি কাটতেছি, যেটা শক্ত যেটা পারি না, আমি একটা এই যে ছোট্ট পাথর নিয়েছি, এটার মাধ্যমে এভাবে বটিতে মাছটা ধরে হালকা হালকা টুকর দিলে ওগুলোও কেটে নেওয়া যায়। অনেক আপুরা আমি জানি মাছ কাটতে পারেন না, আমিও কিন্তু পারতাম না। নতুন নতুন যখন সংসার তখন কোনো কাজই পারতাম না, আস্তে আস্তে সবই শিখে নিয়েছি, এখনও অনেক কিছু শেখার বাকি আছে। মাছগুলা খুব ফ্রেশ, একদম তাজা ছিল, আপনারা দেখলে অবশ্য বুঝতেছেন। এই যে ভিতর থেকে এভাবে নাড়ি বুড়িগুলা বের করে আমি আলাদা একটা পলির মধ্যে রেখে দিচ্ছি, যে পলিতে মাছের আঁশটা রেখেছি। এভাবে আমি আস্তে আস্তে সবগুলা মাছ কেটে নিলাম। তারপর যেখানে বসে মাছ কাটলাম সেই জায়গাটা আমি একটা ভিজা তেনা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আর মাছগুলো আমি পিস করব না, কারণ আস্তে আস্তে রেখে দিলাম। এভাবে রেখে দিলে মাছগুলা ভালো থাকবে, আমার যখন যেদিন যেটা প্রয়োজন বের করব আর পিস করব আমার প্রয়োজন মতো, তাই এভাবে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। সুন্দর করে পলির ভিতরে রাখতেছি, সবগুলা এক এক পলিতে ঢুকাইয়া তারপরে বড় একটা পলিতে আমি ঢুকাই নিব, নিয়ে এখন ফ্রিজে রেখে দিব। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখান থেকে আমি বিদায় নিয়ে নিব। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।